গোটা ইন্টারনেট খুঁজে নিলে কিন্তু বাংলাতে তুমি কোনো চেস রিলেটেড কোনো বা চেসের জন্য ডেডিকেটেড কোনো ইউটিউব চ্যানেল পেলে না, তাই তো? তুমি এমন কোনো চ্যানেল পেলে না যেখানে তোমাকে ওপেনিংস, থিওরিজ, মিডল গেম স্ট্র্যাটেজিস, এন্ড গেম স্ট্র্যাটেজিস আর বিভিন্ন রকমের চেসের কন্টেন্ট তোমাকে দেওয়া হয়, সেরকম কিছু পেলে না, তাই তো? পেলে, বাট সেগুলো খুব আউটডেটেড বা খুবই বোরিং ওয়েতে শেখাচ্ছে, সেখানে দেখতেও ইচ্ছা করছে না। আর আলটিমেটলি তোমাকে সুইচ করতে হচ্ছে হিন্দি বা ইংলিশ চ্যানেলসে, যেগুলো মানে অ্যাকচুয়ালি ভালো লাগে না। বাংলাতে আমরা বাঙালি তো, আমরা নিজের মাতৃভাষাতেই শিখতে ভালোবাসি, বা আমরা ওরকমই কন্টেন্ট খুঁজি যেটা আমাদের ভাষাতেই শেখানো হয়। मालूम है तेरे बाप को मत सिखा। সো আমি নিয়ে চলে এসেছি একটা নতুন কমপ্লিট নিউ সিরিজ। তো এখানে তোমরা চেস একদম জিরো থেকে একদম খুব ভালো প্লেয়ার হওয়া অব্দি শিখবে, ঠিক আছে? এই ভিডিওটা সবার জন্য। এখানে অনেকে ভাবতে পারে যে আমার কাছে তো চেস বোর্ড নাই, আমি কি করে শিখবো? আমি কি শিখতে পারবো? আমি কোনোদিন কি খেলতে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবো। আমি কোনো বোর্ড ছাড়াই শেখাবো, মানে যার বোর্ড আছে তাকে বোর্ডের উপরেই শেখাবো, বাট যার বোর্ড নাই তারও কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? আমি তোমাকে একদম ইজি ওয়েতে শেখাবো, তোমার কোনো অসুবিধা নিতে হবে না। তুমি জাস্ট আমি যেটা করব ফলো অ্যালং করবে, করতে করতে তুমি পুরো চেস খেলাটা শিখে যাবে, ঠিক আছে? চলো ভিডিওতে যাই। ওকে, সো সবাই নিজের নিজের চেস বোর্ডস গুলো বের করে নাও। আর যার কাছে চেস বোর্ড নাই সে নিজের ল্যাপটপ বা ফোন বের করে নিতে পারে। তো সেখানে গিয়ে গুগলে গিয়ে লিখতে হবে chess.com, ঠিক আছে? সিম্পল chess.com করে সার্চ করবে, ঠিক আছে? সার্চ করে যে ওয়েবসাইটটা বেরোবে সেটা ক্লিক করে নেবে, বা ডাইরেক্ট ওয়েবসাইটটা বেরিয়ে গেলে এরকম ইন্টারফেস বেরোবে। তো সেখানে গেট স্টার্টেড বা সাইন আপে ক্লিক করবে যদি ফার্স্ট টাইম করে, বা যারা আছে তারা তো জানি, ঠিক আছে? তো আমি কন্টিনিউ উইথ ইমেল করছি। এখানে আমি দিলাম নিজের ইমেল আইডি, পাসওয়ার্ড দিতে হবে একটা, ইউজার নেম একটা দিতে হবে। এমন একটা ইউজার নেম দিতে হবে যেটা ওখানে নাই, chess.com এ নাই। তো আমি এটা দিয়ে দিলাম, কন্টিনিউ করছি। এরকম একটা ইন্টারফেস বেরোবে, এখানে তুমি লিখবে মানে কতটা জানো চেস। তো আমি ধরো একদম জানি না, তো আই ডোন্ট নো হাউ টু প্লে চেস, এটাতে ক্লিক করব, কন্টিনিউ করব। এবার I am Vishy Anand, the five-time world champion. এখানে Nice to meet you. এখানে এবার তোমার একটা কোচ সিলেক্ট করতে হবে। তো কোচ তুমি যাকে ইচ্ছা করতে পারো, আমি বিশ্বনাথন আনন্দকেই করলাম। কোচ সিলেক্ট করে করলাম। এবার এখানে এগুলো সব স্কিপ করবে, ঠিক আছে? এগুলো নো থ্যাংক ইউ করবে, কোনো এখন দরকার নেই, নো থ্যাংক ইউ করে দিও। এবার এরকম একটা ইন্টারফেস বেরোবে, মানে এখানে ল্যাপটপ এরকম দেখাচ্ছে, যাদের ফোন চালাচ্ছে এইখানে একটা তিনটে বারওয়ালা দেখায়, ওইটাতে ক্লিক করলে এই জিনিসটা বেরোবে। তো ওইটাতে করে ট্রেনের জায়গাতে নিয়ে গিয়ে অ্যানালিসিসে চলে যাও। আর যাদের যাদের বোর্ড আছে তারা বের করে নাও। এবার একটা সেটিং চেঞ্জ করতে হবে। সেটিং এ গিয়ে তোমরা বোর্ডে ক্লিক করবে, বোর্ডে ক্লিক করে এই পিসেস এর জায়গায় তোমরা করে দেবে 3D স্টনটন এটা। আর বোর্ডে তোমরা সিলেক্ট করবে ড্যাশ। এই দুটো সেটিং চেঞ্জ করে নেবে, করে নিয়ে তোমরা ক্রস করে দেবে। তো এরকম বেরিয়ে যাবে। তো তোমাদের নর্মাল চেস বোর্ডও এরকম হয়, এই কালারেরই হয় বা এরকম পিসেস গুলো হয়। সো তোমরা কি করবে, প্রথমে সেট আপ পজিশনে এইখানটাতে ক্লিক করবে, দিয়ে এই যে ডিলিটের যে এটা অপশনটা ক্লিয়ার বোর্ডের, এটাতে ক্লিক করে দেবে, দিয়ে ক্লিয়ার করে দেবে, ঠিক আছে? তো বেসিক্যালি এখন এরকম হলো। এবার পিসেস গুলো সাজাতে কি করে হয়, প্রথমে আমি পিসেস গুলোর সাথে ইন্ট্রোডিউস করাই। পিসেস হচ্ছে, এইটাকে বলা হয় পন, এইটাকে বলা হয় বিশপ, এটাকে বলা হয় নাইট, এটাকে বলা হয় রুক, এটাকে বলা হয় কুইন, এটাকে বলা হয় কিং, ঠিক আছে? এবার আমাদের বেসিক্যালি চেসের মোটিভ কি হয়? চেসের মোটিভ হয় কিংকে বাঁচানো আর অপোনেন্টের কিংকে চেকমেট দেওয়া, মানে অপোনেন্টের কিং এর সামনে আমাদের পিসেস দিয়ে এমন ভাবে অ্যাটাক করা কি ওর কোনো স্কোয়ার্স বাকি না থাকুক, আর সে মানে ওইটা হলেই সে হেরে গেল, ঠিক আছে? এটাই মোটিভ। আমরা এবার সাজানো শিখবো, ঠিক আছে? আর অনেকেই আছে যে সাজানোই জানে না। চেস যখন কিনবে দেখবে বোর্ডে এরকম লেখা আছে, ঠিক আছে? ABCDEFGH এগুলো 1 2 3 4, অনেকে জানেন এটা কি, এসব কি কারণে, বাট এটার একটা কারণ আছে, নির্দিষ্ট কারণ আছে। আর যদি মানে এরকম না লেখা থাকে তাহলে কিভাবে সাজাতে হয় সেটা আমি বলছি। প্রথমে এই দিকে লেফটে নিয়ে, ঠিক আছে, এটা ডার্ক কালার যেখানে এ, সেখান থেকে স্টার্ট করতে হবে। তো সেখানে প্রথমে হোয়াইট কিংটাকে নিয়ে, কিং সমস্যা সবসময় হবে ই ফাইলে, ঠিক আছে? যে ই ফাইল, এটাকে ফাইল বলে, ঠিক আছে? এটাকে ফাইল বলে, এগুলোকে বলে র্যাঙ্কস, ঠিক আছে? চেসের ভাষাতে এটা। তো ই ফাইলে সবসময় কিং থাকে, আর ডি ফাইলে থাকে কুইন, কিং এর পাশে কুইন, ঠিক আছে? আর ধরো ABCD কিছু লেখা নাই,
তো সবসময় এটা বুঝবে, এটা লেফট সাইডের স্কোয়ারটা সবসময় ডার্ক স্কোয়ার হতে হবে, আর রাইট সাইডেরটা লাইট স্কোয়ার হতে হবে। আর উপরেও সেরকম এইখানের এটা লাইট স্কোয়ার হতে হবে, এখানে ডার্ক স্কোয়ার হতে হবে, এরকম ভাবে পজিশনটা রাখবে। ডার্ক স্কোয়ারে তুমি কিংটা বসাবে আর সামনের লাইট স্কোয়ারে কিংটা বসাবে, ঠিক আছে, এরকম ভাবে। এবার এর পাশে কুইনটা, এইটাই ভুল করে ইউজুয়ালি লোক যারা করে, ঠিক আছে। এবার কি হয়, কিং কুইন রাখলে তোমরা কিং আর কুইনের পাশে বিশপ বসাতে হবে। এই দুটো বিশপ বসালে ব্ল্যাকের পাশে দুটো বিশপ বসাবে, ঠিক আছে। এবার বিশপের পাশে নাইট বসাতে হবে, নাইট বসালে দুটো। এবার লাস্টে থেকে রুকস, ঠিক আছে, এখানে রুক বসালে একটা, এখানে রুক, এখানে একটা রুক বসালে, এখানে একটা রুক বসালে, পুরো সামনের র্যাঙ্ক গুলোতে, এর সামনের র্যাঙ্কটাতে ব্ল্যাক আর হোয়াইটের সামনে পঞ্চ বসবে সব। যাদের কাছে বোর্ড আছে তারা এইভাবে সাজিয়ে নাও, ঠিক আছে। তো এটা কমপ্লিট আমার সাজানো হয়ে গেল, ঠিক আছে। এবার কি করবে, লোড পজিশনে করে দেবে, ঠিক আছে। এখান থেকে গেম স্টার্ট হবে, এই অ্যানালিসিসটা অফ করে দেবে, ঠিক আছে। এখান থেকে গেম হবে স্টার্ট, ঠিক আছে। এবার পিসেস গুলো কিভাবে মুভ করে, এবার প্রথমে বলেই দিলাম, কিং সব থেকে ভ্যালুয়েবল হয়, এরকম না যে সব থেকে উইক। কিংটাই মানে বাঁচাতে হয়, কিং এর পয়েন্টস হচ্ছে আনলিমিটেড, কিং না হলে হেরে গেলে তুমি, ওটাই ব্যাপার। তারপরে সব থেকে পাওয়ারফুল হলো কুইন, কুইনের পর বিশপ আর নাইট, এই দুটো হচ্ছে ইকুয়াল পাওয়ারের, বিশপেরও 3 পয়েন্টস, নাইটেরও 3 পয়েন্টস, ঠিক আছে। আর রুক, রুক হচ্ছে কুইনের পর সব থেকে পাওয়ারফুল পিস, রুকের ভ্যালু হচ্ছে 5 পয়েন্টস, ঠিক আছে। 5 3 3 9 আনলিমিটেড 3 3 5। এটা কেন বুঝালাম, এটা কারণ আছে, আস্তে বুঝতে পারবে। তারপরে সব থেকে উইক বলতে পারো, বাট পরে গিয়ে এটা সব থেকে স্ট্রং পিসও হয়ে যেতে পারে পন, সেটা পনের পিস ভ্যালু হচ্ছে 1 পয়েন্টস, ঠিক আছে। বাট পরে বুঝবে যে পন কতটা জরুরি। সো তোমরা এবার শিখে গেলে কিভাবে পিসেস গুলো সাজাতে হয়। নেক্সট হচ্ছে পিসেস গুলো কিভাবে দান দেয় বা কি রুলস অ্যাকচুয়ালি আমরা আবার ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। ক্লিয়ার দ্য বোর্ড করে ক্লিয়ার করে দিলাম। যাদের কাছে বোর্ড আছে তারা মানে সব সরিয়ে দাও, গুটিগুলো সরিয়ে দাও। কি করো, একটা একটা পন রাখো এখানে, মাঝখানে একটা যে কোনো স্কোয়ারে, ঠিক আছে। মানে এখানে সব পয়েন্টস থাকে, তাই জন্য আমি এক্সাম্পলের জন্য দিলাম। আর সাথে একটা কিং রেখে দেবে, ঠিক আছে, কারণ কিং ছাড়া স্টার্ট করা যাবে না, ঠিক আছে। এবার লোডে ক্লিক করবে, এখান থেকে তোমাকে পয়েন্টস এর মুভ গুলো শেখানো হবে। বেসিক্যালি পন ফার্স্টে যখন থাকে যে জায়গাটাতে আছে, সব সময় না, এই যে র্যাঙ্কে আছে এই সেকেন্ড র্যাঙ্কে পন যখন থাকে তখন পন কিন্তু দুটো মুভস দিতে পারে। দেখো আমি যখন ক্লিক করছি দুটো ডট দেখাচ্ছে, মানে ও এখানেও যেতে পারে এখানেও যেতে পারে। আমি ধরো এখানে দিলাম, ঠিক আছে, দুটো ঘর দিলাম। মুভস কিভাবে হয়, একবার হোয়াইট মুভ দেয়, একবার ব্ল্যাক মুভ দেয়, ঠিক আছে। হোয়াইট প্রথমে মুভ দেয়, তারপরে ব্ল্যাক মুভ দেয়, ঠিক আছে। পন কিন্তু এইভাবে এইভাবে কোনো দিকে যেতে পারবে না, পিছনেও যেতে পারবে না, শুধু স্ট্রেট যাবে, ঠিক আছে। এটা ধরলাম একটা ঘর গেল, ঠিক আছে। এবার যখন দুটো ঘর একবারই যেতে পারবে, এই পনটা যেমন দুটো ঘর চলে গেছে, এবার কিন্তু তোকে একটাই ডট দেখাচ্ছে, এ কিন্তু দুটো ঘর যেতে পারবে না, এখন কিন্তু একটাই ঘর যেতে পারবে আর স্ট্রেটই যাবে, ঠিক আছে, এখানে না ওখানেও না। আর এই পনটাও, ঠিক আছে, আমি ধরলাম এটাকে আরেকবার দিলাম। এবার এই পনটাও এরকম না যে প্রথমবার দুটো ঘর যায়নি বলে দ্বিতীয়বার দুটো ঘর, না, ওটা প্রথমবারই দুটো ঘর যেতে পারবে, তারপর কিন্তু একটাই ঘর যেতে পারবে, ঠিক আছে। একটা ঘর গেল, একটা ঘর গেল, একটা ঘর গেল, এইভাবে পন মুভ করে। সেকেন্ড রুল যেটা পনের, সেটা হচ্ছে পন কিভাবে কাটে। সো আমি আবার লোড করলাম, তো আমি ফার্স্টে পন এই দুটো ঘর দিলাম, এটা দুটো ঘর দিলাম। এবার পন কিন্তু সোজা যেতে পারবে, কিন্তু এই দেখো এইটার চারিদিকে কিন্তু একটা সার্কেল দেখতে পাচ্ছ, ঠিক আছে। এটা কেন, এটা পন কিন্তু সোজা যায় কিন্তু কাটতে কিন্তু ডায়াগোনালি পারে, ঠিক আছে। এবার আমি এটাকে এইভাবে কেটে দিতে পারি, ঠিক আছে। এই পনটা কেটে গেল, ওই ব্ল্যাক পনটা সরিয়ে দিতে পারো, মানে যখন বোর্ডে খেলবে ওই পনটাকে সরিয়ে দিয়ে ওই পনটাকে সাইডে রেখে দিই, ঠিক আছে, মানে ওটা কেটে গেল। এবার পনের আরেকটা আমি রুল বলি, এরকম পন রাখার, ঠিক আছে। পন গুলো মুভ করছে, প্রথমে পনটা মুভ করলো, ঠিক আছে, তারপর আমি ধরছি এই পনটা মুভ করলো, এবার এই পনটা এখানে গেল। এবার একটা রুল আছে, সেটা হলো অপাসন রুল, ঠিক আছে। অপাসনটা কি হয়, সেখানে পন যদি ধরো এই ব্ল্যাক পনটা এটা যদি দু ঘর দেয় তখন কিন্তু পনটা এইভাবে ওটাকে কেটে নিতে পারে, ঠিক আছে।
এটা কিন্তু অনেকেই জানে না, এটা অ্যাকচুয়ালি রুল চেসের, যে 2 ঘর দিলে তবেই, এরকম না এবার যে এইটা পাশে আছে এটা এটা কিন্তু কাটতে পারবে না এরকম করে, ঠিক আছে, এটা কিন্তু স্ট্রেটই যেতে পারবে। এবার আরেকবার দেখাচ্ছি আমি, এটা ধরো এখানে গেল, ঠিক আছে, এই টপ করে আওয়াজ হলো কেন, এটা চেক, ঠিক আছে, এখন কিন্তু আমি এই চাল দিতে পারবো না, চেকে থাকলে এই রুলটা চলো পরে বলছি আমি, এখন আমি এটা সরিয়ে নিই, এখানে আমি এই কিংটাকে ধরলাম, এখানে মুভ করলাম, ঠিক আছে, এবার এই পনটা আবার সামনে আসলো, ঠিক আছে, কিং এর মুভমেন্ট এখনো শিখাইনি আমি জানি, বাট আমি পনেরই শেখাচ্ছি, কিংটাকে ইগনোর করো, পনটা সামনে আসলো, এবার তুমি এটাকে 2 ঘর আবার দিলে, এখানে কিন্তু দুটো ডট দেখাচ্ছে, স্ট্রেট তোর ন্যাচুরাল যে দান সেটা কিন্তু দিতেই পারে, স্ট্রেট দিতে পারে, আবার পার্সেন্টও নিতে পারে, ঠিক আছে। আরেকটা রুল হচ্ছে পনের, যেটা আমি বলছিলাম, পন কিন্তু 1 পয়েন্ট, বাট সব থেকে পাওয়ারফুলও হতে পারে। ওটা কিভাবে, এই যে এখানে 7th র্যাঙ্কে যে পনটা আছে, পন যখন লাস্ট র্যাঙ্কে যায়, ঠিক আছে, এই যে এখান থেকে স্টার্ট করেছে 2nd র্যাঙ্ক থেকে যখন 8th র্যাঙ্কে, বা এই পনটা যখন 7th র্যাঙ্ক থেকে 1st র্যাঙ্কে আসবে, তখন কিন্তু প্রমোট করে যেতে পারে। প্রমোট মানে এই ধরো পনটাকে আমি যখন এখানে দিলাম, এই দেখো এখানে অপশনস আসছে, এরকম তোমার কাছে তো অপশনস আসবে না, তুমি যখন খেলবে তোমার কাছে অন্য গুটিগুলো থাকবে, এই 4টের মধ্যে কোনো একটা তুমি বানাতে পারো পনকে, ঠিক আছে, যদি সেটা লাস্ট র্যাঙ্ক অব্দি চলে যায়। আসলে যখন খেলবে পনটাকে সরিয়ে দিয়ে তুমি এই 4টের মধ্যে কোনো একটা পিস রেখে দিতে পারো ওখানে লাস্ট র্যাঙ্কে, এটা করতে পারো। এবার বিশপের মুভমেন্ট, ঠিক আছে, বিশপ কিভাবে মুভ করে, বিশপ ডায়াগোনালি মুভ করে, এই দেখো এখানে ডট গুলো দেখতে পাচ্ছ, এই ডায়াগোনালি, ও কিন্তু সামনে যেতে পারবে না, এখানে যেতে পারবে না, এইদিকে যেতে পারবে না, শুধু ডায়াগোনালসে মুভ করবে, ঠিক আছে। তো আমি ধরলাম এইখানটাতে দিলাম, ঠিক আছে, এই বিশপটাকে ধরলাম এইখানে, এবার দেখো এই দেখো চারিদিকে এই ডায়াগোনালে, এই ডায়াগোনালে, এই ডায়াগোনালে, ঠিক আছে, এটা নিজের পিস, নিজের পিসকে নিজে কাটতে পারবে না অবভিয়াসলি। তো আমি লেটসে এখানটাতে দিলাম, এই বিশপটাও দেখো ডায়াগোনালি যে কোনো জায়গায় যেতে পারে, ঠিক আছে। এবার লেটসে আমি এই পনটাকে 1 ঘর দিলাম, এটা দেখো এই বিশপের ডায়াগোনালে পড়ে গেছে পনটা, এবার এর পাথে পড়লে, যার পাথে যে পড়বে সে কিন্তু সেটাকে কেটে নিতে পারে, ঠিক আছে। তো এটা বিশপ দিয়ে কেটে দিলাম, ঠিক আছে, আমি ধরলাম বিশপটা এইখানে দিল, ঠিক আছে, এবার আমি পনটাকে আগালাম, এবার কি হলো, বিশপটার পথে পনটা পড়ে গেছিল, তো বিশপটা কেটে নিতে পেরেছে। এবার ধরো আমি বিশপটা যদি এইখানে দিই, তো এবার বিশপটা কোথায় পড়লো, পনটার পথে পড়লো, পনটা আমি বলেছিলাম এই দেখো স্ট্রেটও যেতে পারে, ডায়াগোনালি কাটও করতে পারে, ঠিক আছে। আরেকটা ভালো কথা, পন কিন্তু অন পাসং করে, অন্য কোনো পিসকে কাট করতে পারবে না, ঠিক আছে। আমি ধরো বিশপটা যদি এখানে আনতাম, বিশপটা যদি ধরো এখানে আসতো, ঠিক আছে, এখান থেকে, তখন কিন্তু আমি অন পাসং করতে পারতাম না, অন পাসং কিন্তু শুধু পনের সাথেই হবে, পন যখন 2টো ঘর দেবে তখনই হবে, ঠিক আছে, বুঝে গেলে। এবার এই বিশপটা এই দেখো এখানে আসলো, পথে আসলো, ডায়াগোনালি কাট করতে পারে, জানো, সামনে গেলে কিন্তু কাট করতে পারবে না, হ্যাঁ ভালো কথা, এটা এরকম গেল, কিন্তু এর সামনে যদি বিশপটা হতো, আমি ধরলাম বিশপটা যদি এইখানটায় হতো, আমি আরেকবার দেখিয়ে দিই, ঠিক আছে, এবার দেখো আমি এখানে হোয়াইট টু মুভ, ঠিক আছে, হোয়াইটের সামনে কিন্তু কোনো ডট দেখাচ্ছে না, এটা কিন্তু যেতেও পারবে না, ঠিক আছে, এই পনটাও যেতে পারবে না, এই পনটাও যেতে পারবে না। তো পন কিন্তু ডায়াগোনালি কাট করতে পারবে, কিন্তু সামনাসামনি কাট করতে পারবে না, ওর পাথ সামনাসামনি, বাট কাট করার রাইট নাই, কাট শুধু ডায়াগোনালি করতে পারবে, যেরকম বিশপটাকে করলো, ঠিক আছে। তো বিশপের মুভমেন্ট বুঝলে, যার পথে যে পড়বে সে তাকে কাট করতে পারে, ঠিক আছে। ফিজিক্যালি কি করে, এখানে তো সরে যাচ্ছে, ফিজিক্যালি কাট করা মানে ওটাকে রাখলে ওই পিসটাকে সরিয়ে সাইডে লিখবে, এরকম ভাবে কাটা। এবার আমরা নাইট শিখবো, ঠিক আছে। নাইটের মুভমেন্ট সব থেকে মানে আজব বলতে পারো, ঠিক আছে, নাইট সব থেকে আজব ধরনের মুভমেন্ট। নাইট চলে 2.5 চাল, ঠিক আছে, 2.5 চাল কিভাবে বলে, ঠিক আছে, বাংলাতে শুনেছেন নাইট 2.5 চাল, মানে ঘোড়া 2.5 চাল চলে। 2.5 চালটা কি হয়, সামনে থেকে 2টো স্কোয়ার গিয়ে রাইটে যেতে পারবে, বা সামনে গিয়ে রাইটে 2টো স্কোয়ার যেতে পারবে, বা লেফটে। আমি বলছি, ধরো এইখানে যেগুলো দেখা যাচ্ছে, ঠিক আছে, এইগুলো দেবে না, এটা খুবই কমপ্লিকেটেড, আমি বুঝতে পারছি, যারা প্রথম শিখছে খুবই কমপ্লিকেটেড, নাইটটা সবথেকে কমপ্লিকেটেড পিস, ওইটাই অ্যাকচুয়ালি অনেক ডিসাইড করে অনেক গেমস, ঠিক আছে। সো ওইটাকে পাওয়ারফুল। আর আরেকটা রুল হচ্ছে, সেটা বলছি, তো নাইট এরকম 2.5 চাল দিতে পারে, ঠিক আছে। তো আমি ধরলাম এই 3টা এখন অপশনস আসছে এখান থেকে, এটাই নাইটের ন্যাচারাল পজিশন, তো আমি এখান থেকে ওই জন্য স্টার্ট করছি। তো নাইট এইভাবে 2.5 চাল, আমি ধরলাম এই স্কোয়ারটাতে গেল, ঠিক আছে, এখান থেকে নাইটটা গেল এই স্কোয়ার, ঠিক আছে। এবার আরেকবার যদি দেখি, এই দেখো 8খানা
স্কোয়ার দেখাচ্ছে, ঠিক আছে, 8খানা স্কোয়ার দেখাচ্ছে, 1 2 3 4, মানে সামনে দুটো স্কোয়ার গিয়ে রাইট যেতে পারে, সামনে দুটো স্কোয়ার গিয়ে লেফট যেতে পারে, সামনে স্কোয়ার দিয়ে দুটো রাইট যেতে পারে, সামনে স্কোয়ার দিয়ে দুটো লেফট যেতে পারে, বা তোমার নিচের স্কোয়ার দিয়ে দুটো লেফট যেতে পারে, নিচের দুটো স্কোয়ার গিয়ে লেফট যেতে পারে, বা নিচের দুটো স্কোয়ার গিয়ে রাইট যেতে পারে, বা নিচের স্কোয়ার দিয়ে দুটো রাইটে যেতে পারে, ঠিক আছে, মানে আড়াই চাল, এটা কি বলে 1 2 আড়াই, ঠিক আছে, এই 1 2 আড়াই এখান থেকে আসতে পারে, ঠিক আছে, এটা বুঝে নাও, খেলার সময় বুঝতে হবে, ঠিক আছে। আমি ধরলাম এই স্কোয়ারে গেল, আমি ধরলাম এটা নাইট এই স্কোয়ারে, এবার আবার কি হলো, এই দেখো এই নাইটটা কিন্তু এইটার পথে পড়ে গেছে, ঠিক আছে, এইখানে স্কোয়ার গুলো, এই স্কোয়ার গুলো যেতে পারবে, এই দেখো 1 2 আড়াই, এখানে নাইটটা যেতে পারবে, এখানে সার্কেল দেখতে পাচ্ছ, নাইটটা এটা ক্যাপচার করে নিতে হবে, ঠিক আছে। তো সাথে সাথে আর চেক হয়ে গেল, টাক করে আওয়াজ আসলো, চেক হলো, চেক কি করে হলো, নাইটের পথে পড়ে গেছে, পথে কিংকে আমি যেরকম বললাম কাটা যায় না, কিং পথে পড়ে, পথে পড়লে চেক হয়, ঠিক আছে। তো এটা ওই যেরকম এই পনটা যখন গেছিল টক করে আওয়াজ এসেছিল, কেন কি পথে পড়ে গেছিল, ওটা ডায়াগোনালি কাটে, তো এখানে যখন ছিল পনটা ওটার পথে পড়েছিল, টক করে আওয়াজ এসেছিল, এটা চেক হয়েছিল, এবার মানে কিংটাকে আমাকে সরাতে হবে, ঠিক আছে, কিং সরালাম আমি, এবার নাইট, এই দেখো নাইটের পথে আবার আবার এটা পড়েছে, 1 1 2 আড়াই, এখানে যেতে পারে নাইট, তো আমি কেটে নিতে পারি, ঠিক আছে। নাইটটাও যদি পনের পথে পড়ে, ঠিক আছে, মানে পনটা ডায়াগোনালি কাটতে পারতো, তো আমি ধরলাম, আমি লেটসে এখানটাতে গেলাম, ঠিক আছে, পনটা এখানে দিল, আমি পনটা দিলাম এখানে দিলাম, আর আমি লেটসে এই পনটা চললাম, এবার এই দেখো নাইটটা পথে, হ্যাঁ এবার ভালো কথা, পনের যে রুলটা, পন সামনে চলতে পারবে না, ঠিক আছে, সামনে কেন চলতে পারবে না, ওর সামনে এই পিসটা আছে বলে চলতে পারবে না, আর কাটতে পারবে না, সামনে কাটতে পারে না, তো সামনে কেটে দিয়ে চলে যাবে, পথে পড়ছে না, পথে পড়তে পনের কিন্তু রুল না, পথে পড়লে পন কিন্তু কাটতে পারবে না, পন তখনই কাটতে পারবে যখন ওর ডায়াগোনালি কিছু থাকবে, ডায়াগোনালি এই নাইটটা আছে, নাইট কেটে দিল, ঠিক আছে। তো এটা ক্লিয়ার হলো নাইটের মুভমেন্ট। হ্যাঁ, এবার নাইটের আরেকটা বড় তোমার অ্যাডভান্টেজ বলো, বা নাইট কি জন্য স্পেশাল, ঠিক আছে, আমি এটা ধরো আমি এই একদম এই বোর্ড থেকেই দেখাচ্ছি, ঠিক আছে, তুমি দেখতে পাচ্ছ যে কোনো পিস ক্লিক করলেই ডাবল ডট দেখাচ্ছে, ঠিক আছে, মানে এইটার যা মুভমেন্ট, কিন্তু এইগুলো কিছু দেখাচ্ছে না, ঠিক আছে, কারণ এগুলো পিছনে আছে, এগুলোর পথে আছে, নিজের গুটির পথে আছে, কিন্তু নাইট ক্লিক করলে তুমি একটা জিনিস দেখবে, এখানে দুটো ডট দেখাচ্ছে, কেন কি নাইট টপকে যেতে পারে, এটা একটা বড় অ্যাডভান্টেজ নাইটের, নাইট যে কোনো পিসকে টপকে যেতে পারে, তো এই দেখো নাইট যেতে পারবে, কিন্তু তুমি অন্য কোনো গুটি দিলে কিন্তু সেটা করতে পারতে না, ঠিক আছে, তুমি ধরো এইটা দিয়ে এখানে চেষ্টা করছো, এটা যাবে না, কুইনটা এখানে চেষ্টা করছো, যাবে না, নাইট তোমার এই সব গুটি টপকে উপর দিয়ে যেতে পারে, ঠিক আছে, আর গুটি টপকে যেতে যখন পারে, ঠিক আছে, আমি ধরলাম এখানে গেলাম, এটা আমি ধরলাম এটা পথে পড়েছে, কাটতেও পারে, আমি ধরলাম না কেটে আমি এখানে গেলাম, ঠিক আছে, নাইট এখানে গেলাম, ঠিক আছে, ধরলাম, এবার দেখো এই দেখো এই 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 পনটা এখানেও যেতে পারে, এখানেও যেতে পারে, ডায়াগোনালি কাটতেও পারে, বুঝলেন, তিনটা অপশন, এই গোল মতো আসছে মানে কাটতে পারে, ঠিক আছে। তো আমি ধরো আমি একটা এখানে পন দিলাম, ধরলাম, এবার নাইট যেহেতু টপকে যেতে পারে, নাইট কিন্তু টপকে কাটতেও পারে, ঠিক আছে, এখানে দেখবে এখানে ডট দেখাচ্ছে, এখানে ডট দেখাচ্ছে, এখানে ডট দেখাচ্ছে, এবার এখানে সার্কেল দেখাচ্ছে, মানে এই দুটো গুটি টপকে এই গুটিটাকে কাটতে পারে, এইখানে একটা সার্কেল দেখাচ্ছে, এই গুটি চলে এই গুটিতে টপকে এটাকে কাটতে পারে, আবার এটাকেও কাটতে পারবে, দেখো সার্কেল, আমি এটাকে ক্লিক করলাম, কেটে গেল, ঠিক আছে, খুব ভালো, নাইটের মুভমেন্ট শিখে গেল। নেক্সট আমরা শিখছি সেকেন্ড মোস্ট পাওয়ারফুল পিস, ঠিক আছে, সেটা হচ্ছে রুক, ভার্টিক্যাল যেতে পারে আর হরিজন্টাল যেতে পারে, অন্য কোনো স্কোয়ারে যাবে না, যেমন তুমি দেখছিলে বিশপ ডায়াগোনালি যায়, ঠিক আছে, ডায়াগোনালি যে কোনো দিকে যেতে পারে, রুক কিন্তু ভার্টিক্যালি আর হরিজন্টালি যে কোনো দিকে যেতে পারে, ঠিক আছে, এই রুকটা দেখো এই ডট এই অবধি, ঠিক আছে, এইখানে নাই কেন, কিং আসছে মাঝখানে, নিজের পিসকে টপকে যেতে পারবে না, ওটা শুধু নাইট পারে, এখানে যে কোনো স্কোয়ারে যেতে পারে, ঠিক আছে, স্ট্রেট যে কোনো স্কোয়ারে, এখানে এই অবধি যেতে পারবে, এখানে কিন্তু কোনো স্কোয়ার নাই, ও কিন্তু এখানে কোথাও যেতে পারবে না, ঠিক আছে, স্ট্রেট আর এইদিকে, তো এখানে দেখো সার্কেল দেখাচ্ছে, কেন কি এটা পাথে পড়ে গেছে, এটা পাথে পড়েছে, আমি এটা কেটে নিতে পারি, ঠিক আছে, আর টপ করে আসলো কেন কি
অবভিয়াসলি এটা দেখো কিংটা পথে পড়ে গেছে, কিংটা যেই পথে পড়েছে চেক হয়ে যাবে। তো এবার তোমাকে সরাতে হবে কিংটাকে, ঠিক আছে। এবার রুকটাই মাঝখানে আছে, ঠিক আছে। এই দেখো এটা যে কোনো দিকে যেতে পারে, ঠিক আছে, ভার্টিক্যালি আর হরিজন্টালি। তো এখানে ওর কিংটা আসছে, তাই জন্য এইখানে যেতে পারছে না, বাট এখানে যেতে পারে। এবার নেক্সট হচ্ছে সব থেকে পাওয়ারফুল পিস, বাংলাতে মন্ত্রীও বলে অনেকে, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি কুইন বলা হয়। আমি যদি এবার কুইনটাতে ক্লিক করি, এই দেখো চারিদিকে, ঠিক আছে, ওর ডটস আছে চারিদিকে, মানে যে কোনো ডাইরেকশনে যেতে পারে। যে কোনো ডাইরেকশন মানে যে কোনো স্কোয়ারে চলে যাবে এরকম না, বাট সব থেকে ডাইনামিক পিস, ঠিক আছে। কুইন স্ট্রেটও যেতে পারে, পিছনে আসতে পারে, মানে কিসের মুভমেন্ট, রুকের মুভমেন্ট, এই ভার্টিক্যালি হরিজন্টালি, আর ডায়াগোনালিও যেতে পারে, মানে কি বিশপের মুভমেন্ট, ঠিক আছে। তো কুইনের মুভমেন্ট হচ্ছে বিশপ আর রুকের মুভমেন্ট মিলিয়ে বড়। এই দেখো বোর্ডে যে কোনো, এখন খালি বোর্ডে যে কোনো দিকে যেতে পারে, যে কোনো জায়গায়, এর পথে যেখানে যা থাকবে কেটে দেবে, ওই জন্য সব থেকে পাওয়ারফুল বলা হয়, ঠিক আছে। কতগুলো জায়গায় যেতে পারে, কত কন্ট্রোল করতে পারে। ধরো আমি এখানে গেলাম, যে এইটা যেতেই টক করা হয়েছিল চেক হয়ে গেল, দেখলে, মানে যেখানে যাবে সেখানেই চেক হয়ে যেতে পারে, কেন কি এতটা এরিয়া কভার করে কুইন। আমি কিংকে সরালাম, ধরো এখানে রাখলাম, এবার কি হলো, কুইনের রাস্তা এসে গেল, ঠিক আছে। এই দেখো যে কোনো দিকে যেতে পারে, ডায়াগোনালি, সাইড ওয়েজ থাকলে এখানেও কেটে যেত, ঠিক আছে। কুইনটা ধরো যদি এখানে দিত তাহলেও কেটে যেত, ঠিক আছে, কেটে গেল, ঠিক আছে। তো এরকম করে কুইনটা মুভ করে। সব পিস হলো। এবার হচ্ছে বস, ঠিক আছে। বস হচ্ছে কিং, অবভিয়াসলি। তোমরা ভাববে যে কিং সব থেকে আনলিমিটেড, আমি বললাম ওর আনলিমিটেড ভ্যালিউ পয়েন্ট, ঠিক আছে। কিন্তু তোমরা এখন দেখে অবাক হবে কি কিং এর মুভমেন্ট কতটা লিমিটেড। কিং কিন্তু বিশপের মতো বা রুকের মতো বা কুইনের মতো অনেকগুলো স্কোয়ার কভার করে না, আর তোমার নাইটের মতো টপকেও যেতে পারে না, কিন্তু ও যে কোনো ডাইরেকশনে একটা করে যেতে পারবে, ঠিক আছে। এই যে ধরো এখানে গেল, কিংটা ধরো এখানে গেল, ঠিক আছে। এবার দেখো এই যে সব জায়গাতে ডট আছে, ঠিক আছে, এর বাইরে কিন্তু যেতে পারবে না, এখানে কোথাও যেতে পারবে না, কিন্তু একটা ঘর ও যে কোনো ডাইরেকশনে যেতে পারবে, ডায়াগোনালিও যেতে পারবে, সোজাও যেতে পারবে, যে কোনো ডাইরেকশনে, ঠিক আছে। এখানে যদি ওর নিজের পিস না পড়ে থাকে তাহলে চলে যাবে, ঠিক আছে, চলে গেল। এবার তুমি কিং এর পথে পড়ে গেলে তুমি কেটে নেবে, ঠিক আছে, কিং দিয়ে। তুমি এখানে পথে পড়ে গেলে এবার সামনে আসতে পারে, এই দেখো ডায়াগোনালি পথে আছে, কেটে নেবে, ঠিক আছে। তো তোমরা সব পিসেস এর মুভমেন্ট গুলো শিখে গেলে, তোমরা পিস গুলো কিভাবে মুভ করে সেটা জেনে গেলে, কি কোন পিস কিভাবে মুভ করে। তো এবার একটা স্পেশাল টাইপ অফ মুভমেন্ট হয় যেটা কিং আর রুকের মধ্যে হয়, সেটাকে বলে ক্যাসলিং। এবার ক্যাসলিংটা কিভাবে হয় আর কোন কোন সিনারিওজে হয় আর কোন কোন সিনারিওজে হয় না, সেটা চলো দেখে নিই। তো এই বোর্ডটা রাখা আছে, মানে স্টার্টিং পজিশনে রাখা আছে, তো শিখেছিলাম যেরকম সাজানো সেরকম পজিশনে রাখা আছে। এবার হোয়াইট খেলা স্টার্ট করে। তো হোয়াইট লেটসে এই পনটা দুঘর দিল, এবার ব্ল্যাকও দুঘর দিল। এবার লেটসে হোয়াইট এই ঘোড়া মানে নাইটটা তো টপকে যেতে পারে, তো এটা দিল নাইট। ব্ল্যাক লেটসে এই যে কুইন এখন এই জায়গাটা ওর আছে কুইনের খোলা, লেটসে কুইন মুভমেন্ট করলো। এবার লেটসে হোয়াইট এই যে বিশপেরও ডায়াগোনালটা খুলে গেছে পনটা মুভ করতে, তো এবার বিশপ লেটসে এখানে দিল। এবার হোয়াইট ধরলাম, আবার হোয়াইটও নিজের নাইটটা বের করলো। এবার যদি আমি হোয়াইটের কিংকে ক্লিক করি, তখন দেখবে তুমি জানো যে কিং একটা ঘর যেতে পারে যে কোনো দিকে, কিন্তু এবার দেখছো যে কিংটা এই দিকে একটা ডট আছে, এখানে একটা, তো এইখানে একটা এক্সট্রা ডট দেখাচ্ছে, এটা কি ছেড়ে এটাতে যদি আমি ক্লিক করি, আমি দেখবো যে এরকম হয়ে গেল। এটাকে বলে ক্যাসলিং। মানে এখনকার জন্য তুমি বুঝে নাও যে রাইট সাইডে ক্যাসলিং হলো। তো রাইট সাইডে ক্যাসলিংটা হলো বলে কিংটা গেল রাইটে আর রুকটা আসলো কিং এর লেফটে। লেটস এ পজিশনটা এইদিকে তৈরি হতো, আচ্ছা এইখানে দেখো সেম কাইন্ড অফ পজিশন লেফট সাইডে তৈরি হয়েছে। তো এটাকে বলে লং ক্যাসেল, ঠিক আছে। এখানে দুটো স্কোয়ার আছে, তারপরে রুক আছে, ওই জন্য শর্ট ক্যাসেল। এখানে তিনটে স্কোয়ার আছে, দিয়ে রুক আছে, তাই জন্য লং ক্যাসেল। তো এখানেও দেখো, এখানে একটা ডট, এখানে একটা ডট, এখানে আরেকটা ডট, ঠিক আছে। তো এইখানে ক্যাসেল কিভাবে হবে, কিংটা দুঘর এই দিকে যাবে, লেফটে যাবে, আর রুকটা তার সাইডে রাইটে চলে যাবে। এবার আমি ধরলাম এমন একটা সিনারিও আসলো যে
এ দেখো এখানে ব্ল্যাক কিন্তু ক্যাসেল করে নিতে পারে, আমি করে নিচ্ছি। এবার দেখো হোয়াইটের যে সিনারিওটা তৈরি হয়েছে সেখানে আমি যদি কিংটাতে ক্লিক করি তখন দেখবো দুদিকেই কিন্তু দুটো দুটো ডট দেখাচ্ছে, মানে দুটো অপশন আসছে, মানে এখানে দুটো ডট আসছে, এদিকে দুটো ডট। তো এবার তুমি ভাবছো এটা কিভাবে, মানে আমি তো ক্যাসেল করতে পারি জানি, কিন্তু দুদিকে দুটো হলে আমি কি করব? এবার ওটা তোমাকে বুদ্ধি লাগিয়ে করতে হবে। এটার মানে হচ্ছে তুমি যে কোনো একদিকে ক্যাসেল করতে পারবে। এবার তুমি যদি ডিসাইড করো সে গেম খেলার সময় তোমাকে দেখতে হবে যে কোন দিকে ক্যাসেল করলে তোমার সুবিধা হবে। তো যদি তোমার ইচ্ছা থাকে তুমি লং ক্যাসেল করতে পারো লেফট সাইডে, বা তুমি চাইলে রাইট সাইডে শর্ট ক্যাসেল করতে পারো। এবার তোমার ব্যাপার, সেটা তুমি কি করবে। আমি লেটস সে লং ক্যাসেল করলাম। এবার একদিক যদি ক্যাসেল করে দিই তুমি আর ক্যাসলিং করতে পারবে না, ঠিক আছে, অন্যদিকে ক্যাসলিং করতে পারবে না। আচ্ছা, তো তুমি ক্যাসলিং কখন হয় সেটা শিখলে। এবার তোমাকে বলা হবে যে ক্যাসলিং কখন হয় না। এখানে দেখো ব্ল্যাকের কাছে লং ক্যাসেলের অপশন আছে। আমি লেটসে কিংটাকে এখানে মুভ করলাম, ঠিক আছে, লং ক্যাসেল না করে একটা রাইটে গেলাম। হোয়াইটের কাছে দুদিকেই ক্যাসেলের অপশন আছে, আমি লেটসে এই রুকটাকে এখানে মুভ করলাম, ঠিক আছে। এবার রুলটা হচ্ছে আমি যেহেতু ক্যাসেল করতে চাই, তো আমি তখনই ক্যাসেল করতে পারবো যদি পিসটা মুভ না করে, ঠিক আছে। এই ক্ষেত্রে তুমি দেখবে ব্ল্যাকের উপরে যদি আমি এখানে লেটসে এইটা আসলো, আমি লেটসে এখানে একটা মুভ দিলাম, তারপরে ব্ল্যাকের এখানে, তারপর লেটসে আমি এই মুভটা দিলাম। তো এবার যদি আমি ব্ল্যাকের কিং এর উপরে ক্লিক করি, এটা লেটসে আবার কিংটা আবার ফেরত আসলো, এই দেখো। এবার কিন্তু ব্ল্যাকের কিং সেম পজিশনই আছে যেখান থেকে ক্যাসেল করছিল, কিন্তু আমি যদি এবার ক্লিক করি দেখবো ওর কাছে ক্যাসলিং এর অপশন আসছে না। এটা কেন আসছে না? কেন কি কিং কিন্তু মুভ করে গেছে। তুমি ক্যাসলিং তখনই করতে পারবে যদি পিস মুভ না করে, ঠিক আছে। তো এবার ব্ল্যাক কিং যেহেতু মুভ করে গেছে ও ক্যাসেল করতে পারবে না, ঠিক আছে। তো আমি লেটসে এখানে এই মুভটা দিলাম। এবার হোয়াইটের এখানে আসলাম, এবার এই মুভটা দিলাম। এবার যদি হোয়াইট কিং এর উপরে আমি ক্লিক করি তুমি দেখবে এই সাইডে কিন্তু হোয়াইট কিং এরও কিন্তু সেম পজিশন, ঠিক আছে, ও কিন্তু এখান থেকে ক্যাসেল করছিল যেদিকে করছিল, কিন্তু এই ক্ষেত্রে দেখবে এই সাইডটাতে তুমি ক্যাসলিং এর অপশন পাচ্ছ না। এখানে একটাই ডট দেখাচ্ছে, কিন্তু এই সাইডে তুমি ক্যাসলিং এর অপশন পাচ্ছ। কেন? কেন কি এইদিকে রুকটা মুভ করেছে কিন্তু এইদিকে রুকটা মুভ করেনি। তো যে পিসটা মুভ করে যাবে সেটা আর ক্যাসেল করতে পারবে না। কিং মুভ করলে কোনো দিক কি ক্যাসেল করতে পারবে না, রুক মুভ করলে যে দিকের রুকটা মুভ করে যাবে সেদিকে ক্যাসেল করতে পারবে না। এবার আমি ধরলাম যদি এই রুকটা মুভ করে দিলাম, আমি এটা তো ক্যাসেল হয়ে গেল। আমি ধরলাম যদি এই রুকটা আমি এখানে মুভ করতাম, তারপরে কিছুক্ষণ পর আবার চেষ্টা করতাম, তো দুদিককারই রুক মুভ করে গেছে, তো তাও ক্যাসেল হবে না, ঠিক আছে। তো এই ক্ষেত্রে ক্যাসেল হবে না। আরেকটা ক্ষেত্রে ক্যাসেল হবে না, সেটা হচ্ছে হোয়াইটের মুভ আছে। এবার হোয়াইট কিন্তু নিজের পজিশনই আছে, ঠিক আছে, কিংও নিজের পজিশনে আছে, রুকও নিজের পজিশনে আছে, দুজনের মধ্যে কোনোটাই মুভ করেনি। কিন্তু আমি যদি এবার ক্লিক করি দেখবে কোনো ক্যাসেলের অপশন কোনো ডটই দেখাচ্ছে না। সেটা কেন? কেন কি এই বিশপটার পথে আছে, মানে বিশপটা পথে আছে। তো বিশপটা পথে আছে মানে অপোনেন্টের পিস যদি কভার করে কোনো স্কোয়ার, তাহলে কিন্তু ক্যাসলিং এর অপশন আসবে না। এবার আমি ধরলাম এই মুভটা দেওয়া হলো, এবার বিশপটা লেটসে এটাই খেলো, এবার আমি নেক্সট মুভে বিশপটাকে খেললাম। এবার আমি কুইনটা বের করলাম। এবার যদি আমি ক্লিক করি এবার দেখবে ক্যাসলিং এর অপশন আসছে, ঠিক আছে, এই দুটো ডট দেখাচ্ছে এখানে। এখানে তো নর্মালি যেতে পারে কিং এক একটা ঘর, কিন্তু এইখানে ক্যাসলিং এর অপশন দেখাচ্ছে। কেন? কেন কি আর কোনো পিস কিন্তু মাঝখানে আসছে না। এবার যদি ধরলাম লেটস আমি ক্যাসেল করলাম না, এখন সে কুইন বের করছি, এখান থেকে নাইট আসছে, আবার আমি নাইটটাকে এখানে করলাম, এখান থেকে নাইটটা এখানে আসছে, আবার আমি এখানে করলাম, নাইটটা লেটসে এখানে গেল। এবার যদি আবার আমি ক্যাসলিং এর চেষ্টা করি, এখন আবার ক্যাসলিং করতে দেখাচ্ছে না। কেন? কেন হবে না? কেন কি এই স্কোয়ারটা এইখান দিয়ে এই স্কোয়ারটা নাইট কভার করছে, নাইটের আড়াই চাল এখানে স্কোয়ারটা কভার করছে।
তো এবার লেটস সে নাইটটা এখানে গেল, নাইটটা এখানে চলে আসলো। আচ্ছা, তো মুভ করতে দেখলে টক করে আওয়াজ আসলো, তার মানে কি? এই দেখো নাইটের পাতে কিংটা পড়েছে, এই যে 1 2 আড়াই, তো কিংটা চেকে আছে। এবার চেক পজিশন আমি যদি ক্যাসেল করার চেষ্টা করি, দেখো ক্লিক করলাম কিন্তু ক্যাসেলিং এর অপশন দেখাচ্ছে না। তার মানে কি হলো, চেকের অপশনেও মানে চেক হলেও ক্যাসেলিং এর অপশন থাকে না। পজিশনে কি কি জিনিস হলে ক্যাসেলিং হয় না? যদি কোনো পিস পাথের মাঝখানে আসে, ক্যাসেলিং এর পাথের মাঝখানে আসে, তখন ক্যাসেলিং হবে না। যদি চেকে থাকে তখন ক্যাসেলিং হবে না। আর যদি কিং বা রুক মুভ করে যায় তখন ক্যাসেলিং হবে না। ঠিক আছে, এবার সেটআপ দেখাই বা খেলতে কি করে হয় সেটা দেখাই। তো তোমাদের উদ্দেশ্য যেটা থাকতে হবে বা তোমাদের মেন মোটিভ যেটা গেম খেলার, চেস খেলা, সেটা জেতা। আর জেতার জন্য কি করতে হয়? জেতার জন্য কিংটাকে ট্র্যাপ করতে হবে। ঠিক আছে, ট্র্যাপ কিভাবে হয়? ট্র্যাপ হয়ে গেলে সেটাকে চেকমেট বলা হয়। ঠিক আছে, আর যেরকম কিং যদি কারোর পথে আসে সেটাকে চেক বলা হয়। চেক হলে কিংকে সরাতে হবে। এবার ধরো চেক দিয়েছি, আমি ধরলাম, এবার তোমাকে একটা ছোট্ট খেলা খেলে দেখাচ্ছি, যেটা হয়তো তোমার বন্ধুও খেলেছে, যে তোমাকে 4 মুভে যেটা হারিয়েছে, আমি সেটা খেলে দেখাচ্ছি। তোমার উদ্দেশ্য, যেটা বলছিলাম, উদ্দেশ্য হওয়া উচিত যে তোমার বোর্ডের সেন্টারে যেতে হবে। এই 4টে যে স্কোয়ার, এটা হচ্ছে সেন্টার বোর্ডের। ঠিক আছে, এই 4টে স্কোয়ার বোর্ডের সেন্টার। সেন্টারে যত কাছে যাবে তত তোমার কন্ট্রোল ভালো হবে গেমের। ঠিক আছে, তো সেন্টারের কাছে পিসেস গুলো নিয়ে গেলে কি হবে? চারিদিকের স্কোয়ার গুলো কভার করতে পারবে, ডায়াগোনালের বিশপ দেখে নেবে, রুক গুলো ভার্টিক্যালি আর হরিজন্টালি দেখে নেবে, কুইন চারিদিকটা দেখে নেবে। সেন্টারে থাকলে তোমার পুরো বোর্ডের উপরে কন্ট্রোল থাকবে। তো তোমাকে সব পিসেস গুলো সেন্টারের দিকে নিয়ে যেতে হবে। এবার সেজন্য সব থেকে বেস্ট মুভ যেটা, যে দুটোর মধ্যে কোনো একটাকে মানে তুমি চুজ করতে পারো, সেটাকে বেস্ট মুভ বলা হয়। এটা আইদার এই E4, এবার বুঝতে পারছো তুমি লেখাগুলো কেন? এটা বোঝানোর জন্য যে E4 বা D4। D4 আর E4 মানে কি? ঠিক আছে, তুমি বলতে শুনেছো হয়তো অনেক এক্সপার্টদের বা যারা খুব চেস জানে তারা এরকম বলবে D5 E5 E4 G7 H6। এগুলো কি? এগুলো হচ্ছে এগুলোর পজিশন। ঠিক আছে, এই যে E4, ঠিক আছে, E4, ঠিক আছে, এটা ওয়ান অফ দ্য মানে মোস্ট কমন মুভস। ঠিক আছে, বা সামনেরও এরও মানে উদ্দেশ্য আছে যে সেন্টারটাকে গ্র্যাব করবে। কিভাবে করবে? এই দুটোর মধ্যে কোনো একটা পণ দিলে, এইগুলো তো সাইডে আসছে, এগুলো তো দেবে না, সেন্টারটাকে মানে কন্ট্রোল করবে। সেন্টারটাকে কিভাবে কন্ট্রোল করবে? এই দুটো পনের মধ্যে, ই পন বা ডি পন, এই দুটোর মধ্যে, এগুলোকে ই পন আর ডি পন বলা হয়। এই ফাইলের উপরে আছে। তো ও দুটো দান দিল। ঠিক আছে, এটাই মোস্ট কমন মুভ। ঠিক আছে, ফার্স্ট মুভ। এবার কি হবে? আর আরেকটা আমি কোয়েশ্চেন দিচ্ছি তোমাকে, ও চাইলে এই পনটাও দিতে পারতো, বাট দিল না কেন? ঠিক আছে, কেন দিল না? ও যদি এটা দিত, এটা পথে এসে যাচ্ছে। ঠিক আছে, এটা সামনে যেতে পারে, বাট এটা খেয়ে নিতে পারে, এটা দিলে খেয়ে নেবে, তাই জন্য ওটা দিল না, লেটস সে। বাট এটাও দিতেও পারে, কেন কি? এবার কুইনটা আছে, কুইনের পথে আছে, কুইন খেয়ে নেবে। ঠিক আছে, এটা হতেও পারে। এবার সে যে যার স্ট্র্যাটেজি, বাট ইউজুয়ালি এই পনটাই দেওয়া হয়, আগানো হয়। ঠিক আছে, কি সেন্ট্রালি কন্ট্রোল আসবে। সেন্ট্রাল কন্ট্রোলটা এবার কি হয়? এবার আমি যে এই পনটা দিলাম, এবার এটা কিভাবে কন্ট্রোল করছে? সামনে তো যেতে পারছে না, ঠিক আছে, এর পন আছে বলে, বাট ও কিন্তু এই দুটো স্কোয়ার কন্ট্রোল করছে। ঠিক আছে, এটাকেই কন্ট্রোল বলা হয়। সেন্ট্রাল কন্ট্রোল এবার কিভাবে করব? এই পন, এখানে স্পেস আছে, এখানে আমি এই পনটা দিয়ে দিলাম, সেন্টারের উপর আসলে এ চাইলে এখানে কেটে নিতে পারি, বাট কাটলে আমার কুইন দিয়ে আমি কেটে নিতে পারি। সো এটা কাটবে নাও। আমি ধরলাম ও ভুল, একটা এবার ভুল চাল দিতে পারি, এটা ধরলাম ও ভুল দিল। ঠিক আছে, প্রিন্সিপাল হিসাবে ভুল। এবার এটা অনেক সময় গ্যাম্বিটস খেলা হয়, অনেক রকমের স্ট্র্যাটেজিস হয়, সেগুলো আমি শেখাবো। ঠিক আছে, বাট যারা একদম জানো না তাদের জন্য বলছি যে এটা অ্যাকচুয়ালি পজিশনালি একটা ভুল চাল। ঠিক আছে, এটা দিল, এবার আমি এই পনটাকে কেটে নিতে পারি। ঠিক আছে, এই পনটাকে কাটলে কেউ কিন্তু বাঁচানোর নাই। ঠিক আছে, আমি এটাকে এইভাবে কেটে নিতে পারি, বা এই পনটাকেও কেটে নিতে পারি। ঠিক আছে, কিন্তু কেউ বাঁচাচ্ছে না। যেমন এইটা কাটলে কিন্তু কুইনটা বাঁচিয়ে নিত ওটাকে, বাট এটা কাটলে কেউ বাঁচাতে আসছে না। ঠিক আছে, একটা ভালো চাল কি, নাইটটাকে ডেভেলপ করলো। ঠিক আছে, নাইটটাকে ডেভেলপ করা বলে। ঠিক আছে, মানে আগানোটাকে ডেভেলপ করা বলে। এটাকে আগালে কি হচ্ছে, এইটাকে আমি কাটতে পারবো না, এটাকে যদি কাটতে যাই নাইটটা কেটে নেব। ঠিক আছে, বেসিক্যালি এইভাবেই খেলাটা আগে বাড়বে। মানে এবার একটা খেলা আমি দেখাচ্ছি চেক মেট কিভাবে হয়। ঠিক আছে, ধরলাম ওইটাই চাল দিলাম, এবার আমি ধরলাম এই কুইনটাকে বের করলাম এখানে, ও নিজের এইটাকে বাঁচানোর জন্য, পনটাকে বাঁচানোর জন্য
বের করে নিজের নাইট। আমি দিলাম এখানে তোমার বিশপটা, ঠিক আছে, C4 এ বিশপটা দিল। এবার ও ধরো একটা চাল দিল, এই দেখো আমি যে নামগুলো নিচে দেখো এখানে লেখা আসছে, ঠিক আছে, A6 C4 এগুলো যে স্কোয়ারে রাখা হয় সেগুলোর নাম, ঠিক আছে। এবার কি করতে পারি, আমি এখান থেকে এটা নিয়ে নিতে পারি, এটা চেকমেট হয়ে গেল, ঠিক আছে। এবার আমি কোথাও যেতে পারবে না, রাজা সে খেলা শেষ হলো অ্যাকচুয়ালি বেসিক্যালি। তুমি কোনো চাল দিতে পারবে না, কেন কি চালগুলো ভ্যালিড না, কিন্তু কি তোমার রাজা কোথাও মুভ করতে পারবে না, চেকে আছো প্লাস তোমার রাজার কোনো মুভমেন্টের জায়গা নেই। এটা করলেই চেকমেট হয়, খেলা এখানেই শেষ হবে, ঠিক আছে। তো এটা একটা দেখালাম, ঠিক আছে। এবার চেকমেটের বিভিন্ন রকম হয়, ঠিক আছে। এবার চেকমেট করার স্ট্র্যাটেজি হয়, আরেকটা জিনিস হয়। আর আমি ধরো আমি একটা জিনিস দেখাচ্ছি তোমাকে, এইটা ও ধরলাম এই চালটা দিল, আমি যদি এইটা বিশপ দিয়ে কাটতাম, ঠিক আছে, তখন কিন্তু চেকমেট হতো না, তখন কিন্তু চেক হতো। কেন, কিং কিন্তু দেখো কিং এর কাছে এখন একটা স্কোয়ার আছে, তখন কিন্তু ছিল না, তখনও শেষ, খেলা শেষ, ও কিং করতে পারবে না কিছু, তুমি হেরে গেলে, হোয়াইট জিতে গেল, ব্ল্যাক হেরে গেল, ঠিক আছে। বাট এখানে কিন্তু ব্ল্যাক হারেনি, মানে ব্ল্যাক এইখানে আসতে পারে, ঠিক আছে, বেঁচে গেল। কিং একটা ঘর যেতে পারে যে কোনো জায়গায়, তো ওর কাছে এই স্কোয়ারটা ছিল, আগের বার কেন ছিল না, এইটা কুইন কভার করছে, ঠিক আছে, আর এইটাকে পুরো কভার করছে, ওই জন্য এই এখানে ও চেকমেট হয়ে গেছে। বাট এই ক্ষেত্রে চেকমেট কিন্তু হয়নি, এই ক্ষেত্রেও বেঁচে গেছে, ঠিক আছে। এবার গেম খেলতে পারে আগে, ও ধরো আমি এখানে কুইন দিলাম, ও আবার নিজের মতো খেলছে, এবার খেয়েও নিতে পারে, এই যে কিং দেখে নিল, হোয়াইট আমি ধরলাম এই মুভটা দিলাম, ঠিক আছে। এবার ব্ল্যাক কিন্তু খেতে পারবে না, ঠিক আছে। কেন খেতে পারবে না, এটার একটা ব্যাপার আছে, তুমি শুনেছো যে পথে থাকলে খেয়ে নেওয়া যায়, বাট পথে থাকলে খাওয়া যায়, তুমি অন্য কোনো গুটি দিয়ে খেতে পারবে, ঠিক আছে, বাট কিং দিয়ে তুমি তখনই খেতে পারবে যখন এটাকে কেউ কভার করছে না, ঠিক আছে। ধরো এটাকে কেন খেতে পারবে না, তুমি যদি এটাকে খেয়ে নাও তাহলে তুমি চেকে থাকবে, ঠিক আছে, তুমি এরকম ভাবে খেতে পারবে না, তুমি তখনই খেতে পারবে যখন তুমি চেকে থাকবে না, ঠিক আছে, কিং দিয়ে। বাকি কোনো গুটির এরকম কোনো নিয়ম নাই, ঠিক আছে, এটাই গার্ড করা বলে, ঠিক আছে। তুমি বলছো অন্য পিস গার্ড করছে, কিভাবে গার্ড করছে, কুইনটা এখানে বিশপকে গার্ড করছে, বুঝলে, নাইট দিয়ে আগালাম, ঠিক আছে। নাইট দিয়ে কেন আগালাম, এই চালটার একবার কারণটা শোনো। আমি কুইন দিয়ে যদি খাই নাইট, ঠিক আছে, তাহলে কি হবে, কুইনটা নাইটটা কিন্তু কুইনের পথে এসে গেছে, কিং দিয়ে কুইন খেতে পারবে, বাট তুমি বিশপ খেতে পারবে। কেন, কুইনকে কেউ গার্ড করছে না, বিশপ কিন্তু ডায়াগোনালি চাল দেয়, ঠিক আছে। এবার কুইন দিয়ে খাবে না সে, কেন, কুইনটা চলে যাবে, কুইন সব থেকে পাওয়ারফুল পিস, 9 পয়েন্টস, ওটাকে কেউ হারাবে না, ঠিক আছে। কেন কি পয়েন্টস এর ব্যাপারই না, ঠিক আছে, পয়েন্টসটা তুমি পরে বুঝবে, এখন বুঝবে যে কুইন তোমার এত জায়গায় যেতে পারে, ঠিক আছে, তো সেরকম বুঝে শুধু তোমাকে খেলতে হবে। অনেক সময় তোমাকে হারাতে হতেও পারে, সেটা হয়, ঠিক আছে, সেটা তুমি খেলতে খেলতে বুঝবে, পজিশনস বুঝবে, ওগুলো আমি সব শেখাবো। বাট এখানে তুমি কাটতে চাইবে না, বাট তুমি এটা কেন করলে, যাতে এই চালটা দিলে কেন, যাতে তোমার, ঠিক আছে, যাতে তোমার কুইনের গার্ডটা সরে যায়, ঠিক আছে, এটার উপরে গার্ড ছিল। এবার তুমি কিন্তু, এবার ধরো যদি আমি নাইট আগাই, ঠিক আছে, তখন কিন্তু তুমি কিং দিয়ে এটা খেয়ে নিতে পারো, ঠিক আছে। আগে কিন্তু পারছিলে না, আগে ধরো এখানটা কুইনটা কিন্তু গার্ড করছিল, বাট এই ক্ষেত্রে কুইনটা কিন্তু গার্ড করতে পারছে না, ওই জন্যই চালটা দেওয়া হলো, আর খেলেও তোমারই লস, ঠিক আছে। তোমার কুইন আমি পেয়ে যাচ্ছি, আমার কুইন জ্যান্ত আছে, ঠিক আছে, আমি অ্যাডভান্টেজে আছি। এই দেখো এখানে +1 দেখাচ্ছে, তো এখানে একটা পন খাওয়া আছে, ধরো আমি নাইটটা খেয়ে নিলাম, এখানে +4 দেখাচ্ছে, কেন, নাইটের 3 পয়েন্টস, এখানে +4, ঠিক আছে। বাট আমি যদি এবার কুইনটা খেয়ে নিই, তখন এখানে +5 হয়ে যাচ্ছে, এখানে কুইন হচ্ছে 9 পয়েন্টস, 9, আর এখানে 3 + 1 4 - 9 5 +5, আমি 5 পয়েন্টসে আগিয়ে গেলাম, ঠিক আছে। আর অ্যাডভান্টেজও আমার কাছে আছে, কুইন বেঁচে থাকলে মানে জিতে যাওয়া যায়, ঠিক আছে। কুইনকে বাঁচাতে হয়, মানে বাঁচানোর চেষ্টা করতে হয়, অ্যাটাক করতে করতে কুইনকে বাঁচাতে হয়, আর কিংকে তো বাঁচাতে হবেই, নাহলে তো হেরে যাবে, ঠিক আছে। এটা কিছু বেসিক্স, ঠিক আছে, যেটা মাথায় রাখতে হবে। আর তোমাকে সেন্টারকে কন্ট্রোল করতে হবে, আর কিংকে চেকমেট দিতে হবে, ঠিক আছে, চেকমেটও দিয়ে দেখালাম। হ্যাঁ, এবার আরেকটা ব্যাপার আছে, হচ্ছে ড্র, ঠিক আছে। ড্র করার ফার্স্ট ধরন হচ্ছে ড্র বাই অ্যাগ্রিমেন্ট, ঠিক আছে। আর অ্যাগ্রিমেন্ট বেসিক্যালি তুমি হাত মিলিয়ে নিলে, বা সামনাসামনি হলে হাত মিলিয়ে নিলে, যে আর খেলতে চাই না, ড্র করতে চাই, আর যদি অপোনেন্ট মেনে নিল যে হ্যাঁ ড্র হতে পারে,
ঠিক আছে, আমিও ড্র করে দিতে চাই, আর খেলে লাভ নাই। এমন একটা পজিশন যেখান থেকে জিততে পারবো না, কেউ জিততে পারবো না, আমরা বুঝে গেছি, তো আমরা ড্র করে নিতে পারি। সেকেন্ড হচ্ছে ড্র বাই ইনসাফিসিয়েন্ট মেটেরিয়াল। ঠিক আছে, এবার কখন হয়, ধরো কিং দুটো আসছে, এখানে একটা পন আছে, এখানে একটা পন আছে, ঠিক আছে, লোড করলাম। ঠিক আছে, এবার পনটা এখানে দিল, পনটা চেক দিল, আর কিং অবশ্যই সরে যেতে পারে, কিন্তু সরবে কেন, ওর তো পথে আছে, ও কেটে দেবে। ঠিক আছে, কেটে দিল। এবার তুমি কিংটাকে এখানে করলে, ঠিক আছে, এবার তোমার কোনো দান নেই, ইট পন তো সামনে আসতে পারবে না, সাইড ওয়াইজ কিছু নাই, তো কাটতে পারবে না, তোমাকে কিং দান দিতে হবে। কিং এর দান দিলে আর তুমি কিংটা দিয়ে পনটা কেটে নেবে, ড্র হয়ে গেল। দেখো ড্র লেখা, শুধু যদি কিং থাকে, দুটো কিং বেঁচে থাকলে ওটা ড্র হয়ে যাবে। ঠিক আছে, ওটা কোনোদিন তুমি জিততে পারবে না। সবসময় একটা পন থাকতে হবে। ঠিক আছে, পন থাকতে হবে। কেন বলছি, যতক্ষণ পন ছিল ততক্ষণ তোমাকে ড্র দেখায়নি, যেই হবে ড্র, ড্র কেন হলো, কিং কিং এ কিন্তু কিছু করতে পারবে না, কিং সামনাসামনি আসতে পারবে বাট কাটতে পারবে না। যতক্ষণ পন থাকবে ততক্ষণ ড্র হবে না। ঠিক আছে, দুটো পার্টির কোনো একটা পার্টির কাছে যদি পন থাকে, ব্ল্যাক বা হোয়াইট, ঠিক আছে, তখন কিন্তু ম্যাচটা ড্র হবে না। এবার আমি ধরলাম এখানে একটা পন দিলাম। ঠিক আছে, কেন ধরলাম একটা পন দিলাম, ঠিক আছে, এবার একে একটা দিলাম বিশপ। ঠিক আছে, তো এবার লোড করলাম, এবার হোয়াইট এখানে দিল, এবার হোয়াইট যদি কে নেয়, ঠিক আছে, এখনো পন একটা বাকি আছে ব্ল্যাকের, তো ড্র হবে না। লেটস সে হোয়াইট এখানে গেল, এবার কিং এখানে গেল ব্ল্যাকের, এবার তুমি কিং দিয়ে পনটা খেয়ে নিলে, এবার ড্র হয়ে গেল। কি করে ড্র হলো, যদি শুধু একটা বিশপ থাকে, ঠিক আছে, একটা বিশপ থাকে আর অন্য পার্টির কাছে কিছু না থাকে, ঠিক আছে, বা আরেকটা ক্ষেত্রে ড্র হয়, নাইট রাখলাম। ঠিক আছে, এদিকে আমি কিছু রাখলাম না। ঠিক আছে, এবার লোড করলাম। ঠিক আছে, এবার এখানে দিলাম, কে নিল, এখানে কিং দিলাম, এখানে দিল, এই ক্ষেত্রে ড্র। একটা বিশপ বা একটা নাইট যখন থাকবে তখন কিন্তু খেলাটা ড্র হবে। আচ্ছা, আরেকটা ওয়েতে ড্র হয়, সেটাকে বলা হয় ড্র বাই রেপিটিশন। সেটা কি করা হয় চলো দেখে নিই। লেটস সে এরকম একটা কোনো পজিশনে আছি গেমের, মানে খেলতে খেলতে এরকম একটা পজিশনে এসে গেছে, তখন লেটস সে হোয়াইট এখানে মুভ দিল, কিংটা এখানে মুভ করলো, আবার চেক দিল, কিংটা এখানে মুভ করলো, আবার চেক দিল, কিংটা এখানে মুভ করলো, চেক দিল, এখানে মুভ করলো, দেখো ড্র লেখা আসছে। ড্রটা কেন লেখা আসলো, এই দেখো, যদি দেখো তুমি ব্যাক করেও দেখো, এই সেম মুভটা তিনবার রিপিট হয়েছে। কোনো মুভ যদি বা কোনো পজিশন তিনবার যদি রিপিট হয়ে যায় তাহলে সেটা ড্র হয়ে যায়। কেন কি, তুমি ধরো এরকম করতে থাকলে তো মানে যতক্ষণ ইচ্ছা খেলা চলতেই থাকবে, চলতেই থাকবে, খেলাই শেষ হবে না। তো এই ক্ষেত্রে মানে খেলাটা যদি তিনবার সেম পজিশনে চলে আসে তাহলে খেলাটা ড্র হয়ে যায়। ক্লিয়ার? আরেকটা ওয়েতে ড্র হয়, সেটাকে বলে 50 মুভ রুল। সেটাকে দেখানো একটু টাফ, তাও আমি চেষ্টা করছি। সেটা আমি রুলটা বলে দিচ্ছি। মনে করো খেলতে খেলতে এমন পজিশন আসলো যে কিছু কাটাকুটি হচ্ছে না, কাউকে কোনো পিস কারোর কাটা যাচ্ছে না, আবার মানে সেম পজিশন রিপিটও হচ্ছে না। মানে তিনবার সেম পজিশন রিপিট হলে তো ড্র হয়ে যাবে রিপিটিশনে, বাট সেম পজিশন রিপিটও হচ্ছে না, তখন সেটা যদি 50 মুভস অব্দি চলে যায়, 50 মুভস পর্যন্ত কোনো কাটা হচ্ছে না, কিছু মানে মুভ রিপিট হচ্ছে না, তখন কিন্তু খেলাটা ড্র হয়ে যায়। ফর এক্সাম্পল আমি ধরছি, লেটস সে এরকম একটা কোনো পজিশন আছে, ঠিক আছে, এখানে কি হবে, দুটো টিমই চাইছে যে পন গুলো প্রমোট করে কুইন না হয়ে যায়। হোয়াইট চাইছে যে ব্ল্যাকের পন গুলো প্রমোট করে কুইন না হয়ে যায়, আর ব্ল্যাক চাইছে হোয়াইটের পন গুলো প্রমোট করে কুইন না হয়ে যায়। কেন কি, ওরকম হয়ে গেলে হেরে যাবে সে। তো এই পজিশনে কি হবে, লেটস সে হোয়াইট এরকম মুভ দিল, ব্ল্যাক এরকম মুভ দিল, এখানে দেখো 1 2 এখানে দেখাচ্ছে, মুভস দেখাচ্ছে। এবার এখানটাতে খেয়াল করবে, এবার আমি ভিডিওটাকে একটু ফাস্ট করে দেবো, ঠিক আছে।
এই দেখো এখানে তুমি খেয়াল করবে এখানে কিন্তু 49 মুভস হয়ে গেছে, ঠিক আছে। এবার লেটস সে ব্ল্যাক মুভ করলো, এবার যেই হোয়াইট মুভ করবে আর ব্ল্যাক ওর মুভটা দেবে, এটা 50th মুভ চলছে কিন্তু, ঠিক আছে, এখানে দেখতে পারো 50th মুভ চলছে। এবার 50 মুভ পর্যন্ত কি হলো, কোনো কেউ কাউকে কাটলো না, শুধু এদিক ওদিক এদিক ওদিক ঘুরে গেল, ঠিক আছে। তো এরকম একটা পজিশন আসতেই পারে, তো তখন তুমি কাউকে কাটতে পারবে না, বাট কেউ গিভ আপ করছে না যে আমি ওর মনে হচ্ছে যে আমি জিতবো, এর মনে হচ্ছে আমি জিতবো, কিন্তু কেউ কাউকে কাটতে পারছে না। সে পজিশনে এই যে 50th মুভ যেই হবে এই দেখো ড্র আসে। কি হলো, 50 মুভ পর্যন্ত কেউ কাউকে কোনো পিস কাটলো না, কিন্তু রিপিট হলো না, ঠিক আছে, পজিশন কিন্তু রিপিট হয়নি, এদিক ওদিক এদিক ওদিক ঘুরে যাচ্ছিল, কোনো পজিশন সেম পজিশন 3বার আসেনি, কিন্তু 50টা মুভস হয়ে গেল, সেই ক্ষেত্রেও ড্র, ঠিক আছে। এবার আসছি আমরা আরেকটা ড্র এর সিনারিও, সেটা হচ্ছে স্টেলমেট, ঠিক আছে। তোমরা চেকমেট শুনেছো, এবার ভাবছো স্টেলমেটটা কি হয়। স্টেলমেট হয় যখন কিং এর কাছে কোনো স্কোয়ার থাকে না, ঠিক আছে, বাট কিং এর উপরে চেকও হয় না, ঠিক আছে, চেক হয় না বাট কোনো স্কোয়ার থাকে না, সেক্ষেত্রেও কিন্তু ড্র হয়ে যায়। এটা আমি একটা দেখাচ্ছি সিনারিও। এরকম যদি সিনারিও হয়, এখানে কি হোয়াইট এখানে মুভ করলো, ব্ল্যাক খেয়ে নিতে পারে, আমি লেটস সে ব্ল্যাক এখানে মুভ করলো, হোয়াইট এখানে মুভ করলো, ব্ল্যাক এখানে মুভ করলো। এবার যদি কিংটা এখানে যায়, ড্র হয়ে গেল। কি করে হলো, এটা স্টেলমেট হলো। তুমি ভাবছো কিভাবে এটা ড্র হয়, পন আছে সব আছে, কিন্তু ড্র কিভাবে হয়। এখানে দেখবে কিংটা কিন্তু কোথাও যেতে পারবে না, এখানে যেতে পারবে না, কেন কি এটা গার্ডেড আছে, এখানে গেলে মানে কিং তো চেকের পজিশনে যেতে পারবে না, রুল আছে। এখানেও কিন্তু এই কিংটা এই কটা এক একটা স্কোয়ার গার্ডেড আছে, তো কিংটা কোথাও যেতে পারবে না, কিন্তু কিং এর উপরে চেকও নাই, তখন কিন্তু স্টেলমেট হয়ে যাবে, চেকমেট হবে না। আরেকটা আমি দেখাচ্ছি, অনেকে কিং কুইনে চেকমেট দেওয়া যায়, ঠিক আছে, ইজিলি দেওয়া যায়, কিন্তু অনেকে মেস আপ করে ফেলে, ঠিক আছে, পন দিয়েও করে, যে পনটাকে যদি তুমি লাস্টে নিয়ে গিয়ে কুইন করে নাও, কিং কুইন দিয়ে চেকমেট করে, ওটা আমি শেখাবো, আমি বলছি। এটা ধরলাম যদি এই চালটা দেয়, কিং এখানে দেবে, ঠিক আছে, এবার হোয়াইট এখানে যদি দেয় চেক হলো, কিং যদি এখানে এসে যায়, এবার হোয়াইট এখানে আসলো, কিং এখানে আসলো, হোয়াইট আবার এখানে গেল, এবার যদি ড্র হয়ে গেল। কিভাবে, এই 3টে স্কোয়ারে কিং এর জন্য যেতে পারবে না কিংটা, আর এই স্কোয়ার গুলোতে কুইনের জন্য যেতে পারবে না, বাট কিং এর উপরে কিন্তু কোনো চেক নাই, চেক নাই বলে স্টেলমেট হয়ে গেল, স্টেলমেটে ড্র হয়ে গেল। ধরছি এখানে যেত, আমি যদি এখানে যাই, কিংটা এখানে গেল, আমি এখানে গেলাম, কিং এখানে গেল, আমি এখানে গেলাম, কিং এখানে আসলো, এবার যদি আমি এখানে যাই, এটা কিন্তু চেকমেট, কেন কি এবার কি আছে, কিং কিন্তু কোথাও যেতে পারবে না, সব স্কোয়ার কিন্তু গার্ডেড আছে, প্লাস ওর উপরে চেকও আছে, ঠিক আছে, কুইন দিয়ে চেক করা আছে, তো সেটা চেকমেট। সিমিলারলি যদি আগের সেরকম সিচুয়েশনে যদি দেখতাম, এবার আমি এইটা এখানে দিলাম, ধরলাম এটা এই পন দিল, এবার আমি এখানে দিলাম, ও পন খাওয়া গেল, ঠিক আছে, এবার কিন্তু কিং এর কোনো মুভ করতে পারতো না, ঠিক আছে, কেন কি কিংটা গার্ডেড আছে, ঠিক আছে, এখানে এখানে কোথাও যেতে পারতো না, এটা এবার আটকে আছে, কিন্তু এখন কিন্তু স্টেলমেট হয়নি, আগের ক্ষেত্রে কিন্তু স্টেলমেট হয়ে গেছিল। কেন, কেন কি ওর অন্য কোনো পিস ছিল না, কিছু মুভমেন্ট ছিল না, কিংটাই শুধু ছিল, এটা স্টেলমেট। কিন্তু এখানে একটা পন আছে, তো পনটাকে মুভ করাতে পারছে, তাই জন্য স্টেলমেট নয়। এবার এটা দিলাম, এটা দেয়, এবার আমি কি করতে পারি, এই লাস্ট র্যাঙ্কে যদি পৌঁছে যায়, তখন আমি আপগ্রেড করে নিতে পারি। আমি কি করব, কুইন আপগ্রেড করে কুইনে করবো, চেকমেট হয়ে গেল, এটাকে আপগ্রেড করলাম। কিভাবে চেকমেট হলো, এর কাছে কোনো স্কোয়ার নাই, দেখেইছিলে আগের বারে স্টেলমেট হয়ে গেছিল, কিন্তু এবার কুইনটা আপগ্রেড করাতে এইটার উপরে চেক পড়ে গেল, প্লাস কোনো স্কোয়ার নাই, চেকমেট, বুঝলে। তো এই নিয়মগুলো জেনে তোমাকে তোমার গেমস গুলো খেলতে হবে, ঠিক আছে। সো এবার আমি তোমাকে একটা গেম পুরো খেলে দেখাই, ঠিক আছে, তাহলে তুমি বুঝতে পারবে পুরো খেলাটা কিভাবে হয়, পিস মুভমেন্টস প্লাস খেলা কিভাবে খেলা হয়। এতক্ষণ যারা দেখেছো বোর্ড দিয়ে রেখে রেখে দেখেছো কিভাবে খেলছি, আমি কিভাবে খেলছি, আমার সাথে সাথে ফলো অ্যালং করেছো, করে তোমরা করেছো কিছু একটা শিখেছো, বা তোমরা ফোনে বা ল্যাপটপে আমার সাথে সাথে যদি করেছো, তাহলে জিনিসটা নিজেরাও এক্সপিরিয়েন্স করেছো। এবার করার পর এবার একটা গেম খেলি, ঠিক আছে, তোমরা খেলবে কিভাবে, হ্যাঁ এবার খেলবে কিভাবে, তোমরা সামনে আরেকটা প্লেয়ার লাগবে খেলার জন্য, সেটা যদি না থাকে অনলাইনে খেলতে পারো, অনলাইনে সব সময় প্লেয়ার্স অ্যাভেলেবল, তো ওটাই একটা ইন্টারনেট কানেকশন থাকলেই তোমরা খেলতে পারো। সো
আমি এই প্লেতে ক্লিক করলাম, অ্যানালিসিস বোর্ডে ছিলাম, প্লেতে চলে গেলাম, প্লে অনলাইনে ক্লিক করব। প্লে অনলাইনে ক্লিক করলাম, তখন এটা বাই ডিফল্ট সিলেক্ট করা থাকে। সো তোমাকে এটাকে চেঞ্জ করে কিছু 1 মিনিট 3 মিনিট করতে হবে না এখন, ঠিক আছে? N+5 অনেক কিছু প্লাস প্লাস লেখা, ডেইলি ফেলি এসব লেখা, এগুলো কিছু করতে হবে না। যেটা সিলেক্ট করা আছে এর এখানে স্ট্যান্ডার্ড আছে, অনেক রকমের চেসের ভেরিয়েশন হয়। সে ভেরিয়েশন এখন তোমাকে বলছি না, এখন নর্মালি শেখো। স্ট্যান্ডার্ড চেস স্ট্যান্ডার্ড সেট করে, যেটা সেট করা সেটাই থাকবে, ঠিক আছে? কিছুই করতে হবে না। স্টার্ট গেমে ক্লিক করো, স্টার্ট গেম, ঠিক আছে? এখানে অ্যাগ্রি করে দেবে। তো এবার তোমার গেম স্টার্ট হবে। তোমাকে হোয়াইট বা ব্ল্যাক যা ইচ্ছা পেতে পারো, অনলাইনে যা ইচ্ছা। অফলাইনে তুমি যখন সামনাসামনি খেলছো, তুমি অপোনেন্টকে হোয়াইটও দিতে পারো, ব্ল্যাকও দিতে পারো, ঠিক আছে? তো এবার আমি এখানে হোয়াইট পেয়েছি, ব্ল্যাকও পেতে পারতাম, ঠিক আছে? হোয়াইট পেয়েছি তো হোয়াইট ফার্স্ট মুভ দেয়, ঠিক আছে? আমি কি দিলাম, আমি বললাম এই দুটোই বেস্ট মুভ আছে, সেটার মধ্যে একটা দিলাম, E4 দিলাম। তো এবার সামনের অপোনেন্টের মুভের ওয়েট করছি। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমাদের কান্ট্রির ফ্ল্যাগ থাকবে, ইন্ডিয়া, ঠিক আছে? আর এখানে তোমার কানেকশন কতটা, ইন্টারনেট কানেকশন কতটা স্ট্রং সেটা দেখা। তার সাথে এবার এখানে তোমার ওর ইন্টারনেট কানেকশন না বা যা ধরো, ঠিক আছে? এটা দিল, ধরো ও এখানে একটা চাল দিল, ঠিক আছে? এটা প্রথমে প্রিন্সিপালি ব্যাড মুভ, আমি সেন্টারের দিকে চাল দিলাম, এটা আমি আরেকটা সেন্টারের দিকে দিলাম, ঠিক আছে? এই পয়েন্টটাকে প্রোটেক্ট করছে এইটা, এবার এটাকে কাটতে পারবে না। ও এখানে নিজের বিশপটা বাইরে বের করলো, ঠিক আছে? আর আমি তাড়াতাড়ি হারিয়ে দিই, ঠিক আছে? কুইনকে বাইরে বের করলাম, ঠিক আছে? এবার ও নিশ্চয়ই বিশপটা বের করেছে কেন, ও এটা কাটার জন্য, তাই মনে হচ্ছে না? ও নিজের নাইট বের করলো। আমি নাইট যেহেতু বের করে নিয়েছি, এখানে নাইট ছিল, নাইটটা গার্ড করছিল বিশপকে। তো এখন বিশপকে কেউ গার্ড করছে না, তো আমি বিশপটা খেয়ে নিলাম। বিশপটাকে নাকি পথে এসছে, বিশপের বিশপ দিয়ে বিশপটা খেয়ে নিলাম, বুঝলে? আর নাইটটা দেখলে টপকে গেল, এর নাইটটাও দেখলে এত পিস পিস আছে কিন্তু টপকে চলে গেছিল বাইরে। এরকম করে নাইট মুভ করতে পারে বাইরে। এবার নাইট আরেকটা মুভ আসলো এদিকে, আমি বিশপটাকে এখানে আনলাম। এবার হ্যাঁ ওয়েট, এবার এটাই যে তোমার যদি অপোনেন্ট চাল না দেয়, 9 মিনিট আছে ওর কাছে, 9 মিনিটের মধ্যে যদি চাল না দেয়, ও হেরে গেল। আমি এই দেখো রাজাকে চেক দিল, ঠিক আছে? চেক দিলে কিন্তু আমি মুভ করতে পারবো না, ঠিক আছে? ওর রাজাকে আমাকে সরাতে হবে, অন্য কোনো মুভ দিতে পারবো না। আমি রাজাকে এখানে সরালাম যাতে আমি এটার উপর অ্যাটাকও করতে পারি। ও ধরো এটাকে না সরালো, আমি এটা খেয়ে নিতে পারি, ওই জন্য আমি এদিকে সরালাম। ও আমার টুকটাকে খেয়ে নিল, বাট আমি এই যে চেকমেট দিয়ে দিই। চেকমেট কি করে হলো এবার বুঝো। কিং এর কাছে কোনো মুভ নেই, প্লাস চেক আছে। এবার ও কিন্তু খেতে পারবে না। তুমি ভাবছো কি করে হলো, তুমি তো এই কুইনকে খেয়ে নেবে, এখানে ডায়াগোনালে চলতে পারে, কিন্তু এইখান দিয়ে তোমার বিশপটা কুইনকে গার্ড করছে, তাই জন্য খেতে পারবে। আমি বেসিক্যালি চেকমেট করে দিয়ে জিতে গেলাম। ওর এইগুলো যেটা ব্র্যাকেটে দেখতে পাচ্ছ, এটাকে রেটিং বলে, ঠিক আছে? এবার তুমি যত ম্যাচেস জিতবে তত তোমার রেটিং হাই হবে। দেখো আমার এক্ষুনি 200 ছিল, কিন্তু আমি জিতে 335 হয়ে গেল আমার। ওর 100, ওর 103 বা কিছু ছিল, ও হেরে গেল, তার 100 হয়ে গেল, ঠিক আছে? মাইনাস হয়ে গেল, জিতলে প্লাস হবে, হারলে মাইনাস হবে, ওটা উপর নিচে থাকবে। এই রেটিংগুলি বলে লোকে, অনেকে শুনতে পারো আমার ইলো কত বা রেটিং কত। এই রেটিং যত হাই হবে, তুমি যত ভালো প্লেয়ার হবে, যত বেশি খেলবে, তত রেটিং হাই এর দিকে যাবে। তো এরকম ভাবেই খেলতে হয়। একটা ম্যাচ খেলে দেখে দিলাম, আমি জিতে গেলাম, এরকম করেই খেলতে পারো। এটা তো একটা স্ট্র্যাটেজি দেখালাম। এবার আমি এই চ্যানেলে অনেক রকম স্ট্র্যাটেজিস, অনেক রকমের এই করবো, ঠিক আছে? বা তোমার এগেনস্টে যদি কেউ এরকম ভাবে খেলে, তুমি তাকে কিভাবে হারাবে সেটাও বুঝাবো। সো স্টে টিউনড। ওকে, সো ভিডিওটা এখানেই এন্ড করছি। তো আজকের ভিডিওতে আমরা দেখলাম যে কিভাবে মানে চেস বোর্ড সাজাতে হয়, কোন পিসটা কিরকম হয়, কিভাবে খেলতে হয় চেস, কি কি রুলস আছে, চেকমেট কিভাবে হয়, স্টেলমেট কিভাবে হয়, আরো দেখাবো, ঠিক আছে? আমি সব রকমের চেকমেটের ভেরিয়েশনস, এন্ড গেমস কি করে খেলা হয়, মিডল গেমস কি করে খেলা হয়, আমি একটা ছোট্ট একটা গেম দেখালাম, পরে অনেকগুলো গেম দেখাবো কি করে মানে কি চাল দিলে কি চাল দিতে হয়। এটা তো খুবই একদম নতুন প্লেয়ার খেলছিল বলে একদম খুব তাড়াতাড়ি হারিয়ে দিলাম, কিন্তু ধরুন কোনো একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার বা হায়ার রেটেড যে রেটিংটা দেখালাম, সে হায়ার রেটেড কোনো প্লেয়ার যদি খেলে, তাকে কিভাবে হারাবে, সে কিরকম জানে, সে কেন কি থিওরি জানবে, সে খেলতে জানবে, তার রেটিং হাই মানে অবশ্যই অনেক প্লেয়ার্সকে হারিয়েছে আর সে জানে খেলা।
তাকে কিভাবে হারাবে, কিরকম করে স্ট্র্যাটেজিস, কিভাবে ভাববে, কিভাবে বেটার হবে গেমে। আমি বেসিক্যালি এখন দেখিয়ে দিলাম কিভাবে খেলবে, ঠিক আছে। সবসময় খেলতে পারো এই chess.com অনলাইনে গিয়ে নতুন গেম করে সবসময় তুমি খেলতে পারো, সবসময় প্লেয়ার্স অ্যাভেলেবেল থাকবে। তুমি নিউ গেমে ক্লিক করবে, তখনই তুমি প্লেয়ার্স পেয়ে যাবে। এরকম করে তুমি খেলতে থাকবে। এখন আপাতত তোমাকে বেসিক খেলার মতো তো শিখিয়ে দিয়েছি, বা তুমি সামনাসামনি প্লেয়ার্সের সাথে খেলতে পারো, তোমার বন্ধুর সাথে বা যার সাথে চেস পাচ্ছ, বোর্ড পাচ্ছ, পিসেস পাচ্ছ, খেলা স্টার্ট করে দেবে এবং খেলতে থাকবে। খেলতে খেলতে ইভেনচুয়ালি ইমপ্রুভ হবে। আর চ্যানেলটাতে তোমরা বারবার আসতে থাকবে, এসে এসে দেখবে, চেক করতে থাকবে। আমি নতুন নতুন ভিডিওস দেবো, সেটার থ্রু তোমার গেমটাকে আরো বেটার করতে পারবে। সেরকম করে নানান রকম ভাবে আমি তোমাকে একটা ভালো প্লেয়ার অবশ্যই বানাবো, ঠিক আছে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ওকে।